আসসালামু আলাইকুম। আমি সাইদুল। আজকে আমাদের আলোচনার টপিক অর্থনৈতিক প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। এই অধ্যায়টার নাম হলো উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। অর্থাৎ এই অধ্যায়ে টোটাল তিনটা টপিক নিয়ে আলোচনা করছে ওনারা। উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। উৎপাদন কি, উৎপাদন ব্যয় কি, বা আয় কি। তাহলে এখানে রিলেভেন্ট তিনটা চিত্র আছে, তিনটা ম্যাথ আছে, এবং তিনটা ম্যাথে আমরা টোটাল 9টা চিত্র। এই হচ্ছে আমাদের এই অধ্যায়টা পুরাটা এটাই। তো এখান থেকে তিনটা টপিক থেকে যে কোনো একটা ম্যাথ সবসময় আসে, আমরা কমানোর চেষ্টা করব সবগুলো টপিক নিয়ে আলোচনা করার। অর্থাৎ উৎপাদন নিয়ে আজকে আলোচনা করতেছি, পরবর্তী ক্লাসে উৎপাদনের চিত্রগুলো নিয়ে আলোচনা করব। এভাবে আমি কমান্ডার সবগুলো দেওয়ার চেষ্টা করব। ক্লাসটা কলেকটিভলি এখন যখন ফার্স্ট ইয়ার যারা আছে তারা এবং যারা সেকেন্ড ইয়ার আছে তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই টপিকটা থেকে খুব ভালো একটা কোয়েশ্চেন হয় এবং আশা করি সবাই এটা পারবে। এটা খুব সহজ টপিক, যারা দ্বিতীয় অধ্যায়ে উপযোগ বিষয়টা পারে তারা এটাও পারবে, খুবই সহজ। তাহলে অধ্যায়টা হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। আর এটা হচ্ছে ইকোনমিক্স এর থার্ড চ্যাপ্টার, ফার্স্ট পেপার, অর্থাৎ প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একটা টপিক এটা। উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। উৎপাদন কি বিষয়টা, এটা নিয়ে উৎপাদন কি আমরা একটু বলেছি মুখে। প্রাকৃতিক প্রদত্ত সম্পদকে শারীরিক ও মানসিক শ্রম দ্বারা রূপগত ও গুণগত পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। তাহলে উৎপাদন কি? প্রাকৃতিক প্রদত্ত সম্পদ। সম্পদগুলো হচ্ছে মানুষ প্রকৃতি থেকে পাবে, অর্থাৎ সৃষ্টিকর্তা এগুলো প্রকৃতিতে দিয়ে দিছে। আমাদের চারপাশে এনভায়রনমেন্টের মধ্যে এগুলো আছে, আমরা এখান থেকে প্রকৃতি থেকে এগুলো নিব। এখান থেকে আমরা এই সম্পদগুলোকে শারীরিক ও মানসিক শ্রম দ্বারা রূপগত এবং গুণগত পরিবর্তন করে নতুন ব্যবহারের উপযোগী করব, নতুন উপযোগ সৃষ্টি করব, সেটা হচ্ছে উৎপাদন। তা উৎপাদন অনেক রকম উৎপাদন আছে, স্থানগত, আকারগত, এরকম অনেক প্রকার উৎপাদন আছে। উৎপাদন কাকে বলে সেটা বললাম। এখন এখানে উৎপাদনের উপকরণ চারটা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সেটা তোমরা জানো, বইয়ে পড়ে নিবা। একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে মূলধন, আর একটা হচ্ছে সংগঠন। তাহলে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, সেগুলো তোমরা কি জানো? প্রাকৃতিক প্রদত্ত সকল সম্পদ হচ্ছে ভূমি। প্রাকৃতিক প্রদত্ত যত সম্পদ আছে সবগুলো আমরা ভূমির আন্ডারে ফেলবো। শ্রম কি জানো? মানুষের শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টা। আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে কিছু করতে চাইছি, দুইটাই হচ্ছে শ্রম। কেউ হয়তো মানসিকভাবে চাচ্ছে, কেউ শারীরিকভাবে চাচ্ছে, কেউ হয়তো দুইটাই দিয়ে চাচ্ছে, সেটা হচ্ছে শ্রম। মানুষের শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টা শ্রম। আর মূলধন হচ্ছে কি, তোমরা জানো যে উৎপাদন কাজে যেটা সাহায্য করে, যেটা আমাদের উৎপাদন। যেমন আমি হয়তো কি এই যে এগুলো দিয়ে আমি বোট এবং এই যে ভিডিও ক্যামেরা এসে এগুলো দিয়ে আমি এখন কি তোমাদের ক্লাসটা নিচ্ছি, এটা আমার আবার মূলধন। হ্যাঁ, মানে উৎপাদন কাজে যা যা লাগবে, একজন লোক যদি নাঙ্গল দিয়ে উৎপাদন করে সেটা হচ্ছে মূলধন। একজন লোক যদি গরু দিয়ে উৎপাদন করে, গরু দিয়ে চাষাবাদ করে, সেটা হচ্ছে মূলধন। তাহলে মূলধন এগুলো কি উৎপাদিত উপাদান, পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। এটা আগে কোনো একটা কাজে উৎপাদন করতে যায়, উৎপাদিত হয়েছে, এখন পুনরায় আবার উৎপাদন কাজে ব্যবহৃত হচ্ছে। আর সংগঠন হচ্ছে এই তিনটাকে একসাথে পরিচালনা করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সংগঠন। আমি শর্টলি বলে দিছি, এগুলো নিয়ে হয়তো আমরা বিস্তারিত পরে বলবো। তাহলে আমাদের আজকের টপিক হলো আমরা একটা ম্যাথ আলোচনা করব। উৎপাদন কত প্রকার? উৎপাদন যেটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে মোট উৎপাদন, মোট উৎপাদন, উৎপাদন সেটার আমরা সংক্ষেপে টিপি বলবো, টিপি। হচ্ছে প্রান্তিক উৎপাদন, সেটার আমরা বলবো এমপি। আরেকটা হচ্ছে গড় উৎপাদন, সেটার আমরা বলবো এপি। অর্থাৎ there are 3 type of productions: total production, marginal production and average production। এই তিনটাই হচ্ছে যে আমরা এখানে আলোচনা করব আমাদের আজকের টপিকে। আমরা এগুলো আলোচনা রাখছি ইনশাআল্লাহ। এগুলো ম্যাথ, এই ম্যাথটা নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা চিত্রগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে এরকম একটা ম্যাথ তোমাদের দেওয়া থাকবে। অবভিয়াসলি এটা 7-8 পর্যন্ত দেওয়া থাকবে না, এখানে 5 থেকে 6 পর্যন্ত দেওয়া থাকবে। 4, 5, 6 এই পর্যন্ত দেওয়া থাকে, এত ব্রড দেয় না। তাহলেও আমরা এই ব্রডটা নিয়ে আলোচনা করতেছি যাতে তোমরা বুঝতে পারো যে অপটিমাল প্রোডাকশন পয়েন্ট কোনটা, হুইচ ওয়ান ইজ দ্য অপটিমাল প্রোডাকশন পয়েন্ট, কোনটা অপটিমাল প্রোডাকশন পয়েন্ট, এন্ড ফার্মার আসলে কোন পর্যায়ে বা কোন পয়েন্টে সে সব উৎপাদনটা করবে বা কোন ধরনের কোথায় উৎপাদন করবে, ডিসিশনটা নিবে। হাউ এ ফার্মার ক্যান মেক এ অপটিমাল ডিসিশন টু প্রডিউস দ্য প্রোডাক্ট প্রডিউস করার জন্য সে মানে অপটিমাল যে ডিসিশনটা তোমার ক্ষেত্রে, তুমি কোথায় উৎপাদন, তুমি বুঝবা যে কোথায় উৎপাদন করলে তোমার লাভ ভালো থাকবে, লস হবে না।
এটা হচ্ছে অপটিমাল, যে আমরা সেটা নিয়ে আলোচনা করার জন্য এখানে 7 এবং 8 পর্যন্ত রাখছি। ওকে, তাহলে মোট উৎপাদন দেওয়া আছে, এখন বলবে আমাদেরকে প্রান্তিক উৎপাদন। আমরা উপযোগের মতো প্রান্তিক উৎপাদনটা বিয়োগ করে করে, প্রান্তিক উৎপাদন কি, এই যে শ্রম এখানে 1 ছিল, এখন 1 থেকে 2 জন আমরা নিয়োগ করছি, যে 1 থেকে 2 জন নিয়োগ করার ফলে মোট উৎপাদনের যে কিরূপ পরিবর্তন হয়েছে, উৎপাদনের উপকরণের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন ঘটে সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। এই যে উৎপাদনের উপকরণ পরিবর্তন করছো, এই যে শ্রম 1 থেকে 2 করছো, মোট উৎপাদন 10 থেকে 22 হয়ে গেছে, এই পার্থক্যটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। একদম সহজ কথা। হ্যাঁ, উৎপাদন উপকরণ পরিবর্তন করছো। আর আমরা এটা নিয়ে মূলধন, এটা নিয়ে আলোচনা করবো না, কারণ মূলধনটা স্থির রাখছে। উৎপাদনের সকল উপকরণ আসলে পরিবর্তন করা যায় না স্বল্পকালে। স্বল্পকালে কিছু উপকরণ পরিবর্তনশীল, কিছু উপকরণ স্থির। আচ্ছা, তাহলে আমরা মূলধনকে স্থির উপাদান হিসেবে রাখছি, শ্রমকে পরিবর্তনশীল উপাদান হিসেবে রাখছি। আমরা অবশ্যই শ্রম নিয়ে চিন্তা করব, মূলধন নিয়ে চিন্তা করব না। তাহলে মোট উৎপাদন, এটা আমাদের দরকার নাই, এটা আমাদের দরকার নাই, আমরা এটা স্থির রাখছি, আমরা এটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে জানবো। তাহলে মোট উৎপাদন দেওয়া আছে, প্রান্তিক উৎপাদন কিভাবে নির্ণয় করব? প্রথমে 10 বসে গেছে, 22 থেকে 10 গেলে 12, 36 থেকে 22 গেলে 14, 48 থেকে 36 গেলে 12, 55 থেকে 48 গেলে 7, 55 থেকে 55 গেলে 0। এই পর্যন্ত দিয়ে রাখি, কিন্তু এর পরেরটা আমি দেখাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। আবার এই যে 49 থেকে 55 গেলে -6 এবং 40 থেকে 49 গেলে -9। হ্যাঁ, -9। তাহলে এটা হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন। এবার আমরা গড় উৎপাদনটা করব। গড় উৎপাদন কিভাবে করব? এই যে শ্রম দিয়ে মোট উৎপাদনকে, তাহলে মোট উৎপাদন ভাগ যে পরিবর্তনশীল, যেটা সেটা যদি শ্রম হইতো আমরা শ্রম দিয়ে ভাগ করব, সেটা যদি মূলধন হইতো মূলধন দিয়ে ভাগ করব, যেটা পরিবর্তনশীল সেটা কিউ, তাহলে আমরা শ্রম দিয়ে ভাগ করব। মোট উৎপাদনকে তার উপকরণ দিয়ে ভাগ করলে, পরিবর্তনশীল উপকরণ দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায়। তাহলে এই যে 10 এর 1 দিয়ে ভাগ করলে 10, 22 এর 2 দিয়ে ভাগ করলে 11, 36 এর 3 দিয়ে ভাগ করলে 12, 48 এর 4 দিয়ে ভাগ করলে কত, তাও 12, 55 এর 5 দিয়ে ভাগ করলে 11, 55 এর 6 দিয়ে ভাগ করলে 9.17। হ্যাঁ, 49 এর 7 দিয়ে ভাগ করলে 7 7 49, 7, এবং 40 এর 8 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 5। এই হচ্ছে আমাদের মানে ম্যাথটা। আর এই ম্যাথটা আসে আমাদের মোট উৎপাদন দিয়ে দিবে, বলবে প্রান্তিক উৎপাদন নির্ণয় করো বা গড় উৎপাদন নির্ণয় করো। একদমই সহজ, আমরা একদমই সহজ, উপযোগের মতো। তাহলে মোট উৎপাদন দেওয়া আছে, আমরা হচ্ছে মোট উৎপাদন থেকে বিয়োগ করে করে প্রান্তিক উৎপাদন পাইছি। আবার আমাদেরকে মাঝে মাঝে প্রান্তিক উৎপাদন দিয়ে দিবে, বলবে মোট উৎপাদন নির্ণয় করো। একদমই সহজ, তাও আমরা পারবো। প্রথমে যেটা আছে 10 বসাই দিব, 10 এর সাথে এই যে 12 যোগ করব, তাহলে 22 হবে। 22 এর সাথে আবার 14 যোগ করব, 14 যোগ করলে 36 হবে। 36 এর সাথে 12 যোগ করলে 48 হবে। 48 এর সাথে 7 যোগ করলে 55 হবে। 55 এর সাথে 0 যোগ করলে কত হবে, আবার 55। 55 এর সাথে -6 যোগ করলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 49। আবার 49 এর সাথে -9 যোগ করলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 40 হয়ে যাবে। অর্থাৎ একটা দিলে আরেকটা পাবা, একটা দিলে আরেকটা পাবা। আবার যদি গড় উৎপাদন থেকে মোট উৎপাদন করতো, তাহলে এই যে গড় উৎপাদনকে এই যে শ্রম দিয়ে গুণ করলে 10 একে 10, এই যে 11 এর 2 দিয়ে গুণ করলে 22, 12 এর 3 দিয়ে গুণ করলে 36, 12 এর 4 দিয়ে গুণ করলে 48, এভাবে করে করে আমরা পাবো। অর্থাৎ একটা দিলে আরেকটা পারবো, অনেকটা উপযোগের মতো, প্রায় সেম। তাহলে আমাদের আজকের এই টপিকটা হচ্ছে উৎপাদন নিয়ে, আমরা 3 প্রকার উৎপাদন বলে দিছি। এখন কথা হইলো যে ফার্মার কোথায় উৎপাদন ডিসিশন দিবে, অর্থাৎ কোথায় উৎপাদন করলে যে 1 2 3 এখানে কোন পয়েন্টে কতজন শ্রমিক নিয়োগ দিলে তার লাভ হবে, মোটামুটি ক্ষতি হবে না, আমরা এই পয়েন্টটা বাইর করব। দেখো তোমরা এখানে যদি আমি 6 পয়েন্টে যদি 6 জন শ্রমিক নিয়োগ দেয়, তাহলে তার মোট উৎপাদন 55 এবং তার প্রান্তিক উৎপাদন 0। সেক্ষেত্রে তার কোনো তেমন একটা ইয়ে না, কিন্তু ক্ষতি না। 6 থেকে আরো জন নিয়োগ দিছে, সেক্ষেত্রে মোট উৎপাদনটা কমে গেছে এবং প্রান্তিক উৎপাদন মাইনাসে রূপান্তর হয়েছে। অর্থাৎ ফার্মার ওখানে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দেওয়ার কারণে তার তো উৎপাদন বাড়তেছে না, বরং তার আরো ক্ষতির দিকে যাচ্ছে। সে উৎপাদন কমবে এবং তার যে কস্টিংটা আরো বেড়ে যাবে। তাহলে সে কোথায় ডিসিশন দিবে? আমরা একটা কথা মনে রাখবো, যেখানে মোট উৎপাদন সর্বোচ্চ এবং প্রান্তিক উৎপাদন সর্বনিম্ন, ওখানে ফার্ম হচ্ছে যে কি উৎপাদনের ডিসিশনটা নিবে। সহজ কথা।
মোট উৎপাদন যেখানে সর্বোচ্চ এবং প্রান্তিক উৎপাদন যেখানে সর্বনিম্ন, ওখানে ফার্ম হচ্ছে উৎপাদনের ডিসিশনটা নিবে। এর উপরের বিন্দুগুলোতে উৎপাদন করতে পারে, কিন্তু নিচের বিন্দুগুলোতে যদি উৎপাদন করে, অর্থাৎ 7, 8 এগুলোতে যদি উৎপাদন করে, ফার্ম ক্ষতি শিকার হবে ফার্ম, কারণ প্রান্তিক রেখাটা ঋণাত্মক হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে প্রান্তিক রেখাটা। তাহলে এই হচ্ছে আমাদের আজকের টপিক, অর্থাৎ আমরা এখানে 3 প্রকার উৎপাদন নিয়ে আলোচনা করছি: মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন। আমরা পরবর্তী ক্লাসে এগুলো চিত্রগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের আজকের ক্লাস ছিল এটা। তারপরে আমি মোট উৎপাদনের যদি চিত্রটা একটু করে যদি দেখাই দিই, মোট উৎপাদনের চিত্রটা তোমরা দেখবা। এটা 1 2 3 4 5 6 7 8, আমার জায়গাও নাই, তারপর আমি তোমাদেরকে একটু করে দেখাই দিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে কত আছে? 10 থেকে 55 পর্যন্ত। তাহলে 10 20 30 40 50 60 60 পর্যন্ত নিলে হইলো। এখানে হচ্ছে টিপি। আমরা পরবর্তী ক্লাসে এগুলো আলোচনা করবো। তাও আজকে দেখা যাচ্ছে 1 হইলে 10, 1 হইলে 10, 2 হইলে 22, 3 হইলে 36, 3 হইলে 36, 4 হইলে 48। এখানে আমরা ধরে নিব 4 হইলে 48, 4 হইলে 48, 5 হইলে 55, 55 এখানে মাঝামাঝি অবস্থান ধরে নেব। 6 হইলেও 55, তাও আমি ধরে নিব। 7 হইলে আমাদের কমে গেছে, 7 হইলে 49, তাহলে 49 এখানে আছে। আর 8 হইলে আরো কমে গেছে 40, 8 হইলে আরো কমে গেছে 40। তাহলে এটা তোমরা বুঝতেছো না? এই যে এটা এরকম একটা রেখা হবে, এই যে টিপি। এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, আমি এমনি দেখাই দিছি। আমরা নেক্সট ক্লাসে সবগুলো চিত্র নিয়ে আলোচনা করবো। আজকে হচ্ছে আমরা ম্যাথটা দিলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের আলোচনার টপিক থাকবে এই চিত্রগুলো নিয়ে আলোচনা করবো। আমরা একটা চিত্র দেখাচ্ছি, অর্থাৎ টিপি রেখাটা এভাবে উঠে এভাবে নামবে, এবং তার উৎপাদনের অপটিমাল পয়েন্ট হচ্ছে যে কি, এই যে 6, যেখানে মোট উৎপাদন সর্বোচ্চ, এরপরে উৎপাদন করলে তার এটা কমে যাচ্ছে, তার উৎপাদনের এই যে উৎপাদনের পরিমাণটা কমে যাচ্ছে। এই যে 6 এর পরে উৎপাদন করলে উৎপাদনের পরিমাণটা কমে যাচ্ছে, এগুলোতে সে উৎপাদন করবে না। 7, 8 এগুলোতে উৎপাদন করবে না, 6 তে উৎপাদন করবে, 5 এ বা 4 এ উৎপাদন করতে পারে। এরপরে উৎপাদন করলে সে প্রচুর পরিমাণ করতে হবে। তাহলে অপটিমাল পয়েন্ট হচ্ছে যেখানে মোট উৎপাদন সর্বোচ্চ, প্রান্তিক উৎপাদন সর্বনিম্ন, সেখানে সে উৎপাদন করতে পারে। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এগুলো চিত্র নিয়ে আলোচনা করবো বা বিস্তারিত বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।